বাংলায় ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকলে আপনারা কি কি সুবিধা পাবেন? ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নিয়ে একটি নতুন নিয়ম প্রকাশিত করা হয়েছে এবং অফিসিয়ালি ভাবেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে যদি আপনাদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনারা কি কি সুবিধা পাবেন এবং যাদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই তাদেরই বা কি করতে হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে কিন্তু এই বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে জানাবো, তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। কমিশনের একটি সূত্র জানাচ্ছে সিইও এর নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসক ডিইও, অতিরিক্ত জেলা শাসক ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অতিরিক্ত ইলেকট্রনাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসাররা বিএলও একত্রে ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেকের বাড়িতে সমীক্ষার কাজটি কিন্তু করবেন। বিএলও অফিসাররা প্রত্যেকের বাড়িতেই কিন্তু যাবে এসআইআর করার জন্য। তাতে একটি ফর্ম ভরে প্রয়োজনীয় তথ্য দাখিল করতে হবে এক একজনকে। তা যাচাই হবে। তবে ২০০২ সালের ১ জানুয়ারি প্রকাশিত এসআইআর তালিকায় নাম থাকা ব্যক্তিদের অর্থাৎ অতিরিক্ত নথি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আবার যাদের অভিভাবকের নাম সেই তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও সমস্যা নেই। তো বুঝতেই পারলেন, ধরুন আপনার বাবার নাম বা মার নাম এই ২০০২ সালের তালিকায় রয়েছে, তাহলে কিন্তু তাদের যে ছেলে মেয়ে রয়েছে তাদের কোনো সমস্যাই হবে না। সেই লিস্ট দেখেই ভোটার ভেরিফিকেশন করতে পারেন। এবং তবে সেই তালিকায় যাদের নাম নেই, নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে চলে আসা কোনো ব্যক্তির ক্ষেত্রে পৃথক ফর্ম এবং নথি দাখিল করতে হবে। ওই সূত্র জানাচ্ছে ২০০২ এর তালিকায় যাদের নাম থাকবে না তাদের পারিবারিক এবং এ দেশের নাগরিকত্বের সূত্র বুঝতে নথি যাচাই হবে। এখানে পরিষ্কার আপনারা বুঝতে পারলেন, যারা বাইরে থেকে এসে ভোটার কার্ড থেকে শুরু করে ভারতের যে বিভিন্ন নথিগুলো রয়েছে সেগুলো বানিয়েছেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই এসআইআর এর প্রবলেম হবে। যারা দীর্ঘদিন ধরে আমাদের ভারতবর্ষে বসবাসকারী রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যাই কিন্তু হবে না, এমনটাই কিন্তু পরিষ্কার জানানো যাচ্ছে। অনলাইনেও এই প্রক্রিয়া চালানো যাবে। গোটা প্রক্রিয়া রাজনৈতিক দলগুলির বুথ স্তরে প্রতিনিধিরাও যুক্ত থাকবেন। তো বুঝতেই পারলেন, অনলাইনেও আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। বিএলও অফিসাররা আপনাদেরকে ফর্মটি দেবে, সেটিও কিন্তু আপনারা অফলাইন অনলাইন দুভাবেই কিন্তু আবেদন করতে পারেন। যারা বহুদিন ধরে আমাদের ভারতবর্ষে বসবাসকারী রয়েছে তাদের কোনো রকম সমস্যাই হবে না। যারা ভুয়ো ভোটার কার্ড বানিয়েছেন, যারা বাইরে থেকে আমাদের ভারতবর্ষে এসেছেন, ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছেন, তাদের ক্ষেত্রেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো হবে, তাদেরই কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে। পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কমিশনের তরফে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও 23 বছর আগের তালিকা নিয়ে কাজ শুরু কিন্তু হয়ে গেছে। এই প্রক্রিয়ায় ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংবাদ সূত্র জানা গেছে, প্রথমে ২০০২ সালের ভোটার তালিকা কিন্তু প্রকাশিত হবে, সেটা প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই 11টি জেলার নাম কিন্তু প্রকাশিত হয়েছে। সমস্ত জায়গার লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। এরপর যাদের নাম নেই তাদের কিন্তু চিহ্নিত করা হবে, অর্থাৎ যাদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই তাদেরকেই কিন্তু চিহ্নিত করা হবে। তাদের মধ্যে যারা ইতিমধ্যেই বেঁচে নেই, অর্থাৎ মারা গিয়েছে, অনেকেই মারা যেতে পারেন, সেক্ষেত্রে তাদের নাম কিন্তু পুরো বাতিল করে দেওয়া হবে। একই নামে একাধিকবার রয়েছে সেই সমস্ত নামও বাতিল করে দেওয়া হবে। যাদের অন্য রাজ্যেও ভোট রয়েছে তাদের নামও কিন্তু আলাদা করে দেওয়া হবে। তো পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান বিহারের মতো নয়। এখানে বলেছে আসামের মতো এই রাজ্য ও আন্তর্জাতিক সীমানার দ্বারা পরিবেষ্টিত, তাই এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনকে বিশেষ নজর দিতে হবে। যদিও রাজনৈতিক বিতর্ক ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে, আদালতে মামলাও কিন্তু হয়েছে। অনেকেই আপনারা সিএএ, দেখুন পরিষ্কার বলেছে, অনেকেই আপনারা সিএএ এবং এনআরসিকে এর সাথে গুলিয়ে ফেলছেন। তাই ভোটার তালিকা সংশোধন একটি নির্দিষ্ট সময় পর পর অতীতেও হয়ে এসছে এবং সময়ের প্রয়োজনে এবারও হচ্ছে, সেটা সাধারণ মানুষকে বোঝানোর দায়িত্ব সরকারি আধিকারিকদেরই রয়েছে। অন্যদিকে বাংলাদেশি ও রোহিঙ্গা ইস্যু নিয়েও ভাবতে হবে। এবার এটাই দেখায় আগস্ট থেকে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়ায় কি হয়। তবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।